আজকে আমরা বানাবো চাল কুমড়োর একটা তরকারি। মায়ের হাতের এই চাল কুমড়োর তরকারিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আজ নিজেই চেষ্টা করব বানাবো। তো তার জন্য আমি একটা চাল কুমড়োকে পাতলা পাতলা করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো সেদ্ধ করা আছে চাল কুমড়োটা। আর লাগছে বড়ি, ছোট ভাজা বড়ি, এটাকে আমি ভাজবো আর কি। আর এটা হচ্ছে নারকেল কোড়া আর পোস্ত বাটা। এর সাথে আছে আমাদের লাগবে ফোড়নের জন্য জিরে আর লঙ্কা। প্রথমে কড়াইয়ে আমি গরম বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল দিচ্ছি, সর্ষের তেলে রান্না করব। এক টেবিল চামচ মতন তেল দিলাম। এতে ফোড়ন দেব জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা অল্প একটু। একটা ছোট কড়াইয়ে আমি অল্প তেল দিয়েছি। এর মধ্যে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, আমি বড়ি ভাজাগুলো তুলে নিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে লাউটা কষানোর পরে, লাউ নয়, চাল কুমড়োটা কষানোর পরে এরকম অবস্থা হয়েছে। এবার এই পজিশানে আমরা এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া, কোড়ানো নারকেল আর কি। ভালো করে এবার মিশিয়ে নেব। সেদ্ধর সময় যে অল্প একটুখানি হলুদ দিয়েছি, তার থেকে বেশি হলুদ আমরা এটাতে দেবো না। সল্ট অ্যাড করতাম তাহলে আরও বেশি জল ছাড়তো। তো চাল কুমড়ো কমে যায় সেই বুঝে আমি এতটা মতো নুন দিচ্ছি। স্বাদ মতো নুন আপনারা অ্যাড করে নেবেন। আর এই তরকারিটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য আমি 2 চা চামচের মতন চিনিও অ্যাড করছি। এবার আরও ভালো করে কষাবো কিছুক্ষণ। পোস্ত বাটা অ্যাড করছি, পোস্ত বাটা 1 চা চামচ, হিপড 2 টিস্পুন মতন দিলাম। এবার এটা মিশিয়ে নেব। দিয়েছি। পোস্ত মেশানোর পরে গ্যাস আর আমরা হাই ফ্লেম করব না। তো আমাদের চাল কুমড়ো রেডি। এবার আমরা এটাকে সার্ভ করব।